আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। প্রবচনের আরো একটা লেসন আপনাদের সামনে এক্সপ্লোর করব। আজকের লেসন হচ্ছে ক্লাস নাম্বার 10। এর আগে আমরা 9টা ক্লাস করেছিলাম, আর আজকের ক্লাস নাম্বার হচ্ছে 10। আজকের ক্লাসে আমরা কিছু চমৎকার প্রবচন পড়ব, যেগুলো আমাদের চাকরির পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ স্পোকেন ইংলিশে খুব বেশি লক্ষ্য করা যায়। আমরা বাংলাতে যখন কথা বলি এ ধরনের এক্সপ্রেশনগুলো অনেক বেশি ব্যবহার করে থাকি। আজকে আমরা এগুলা ইংরেজি এক্সপ্রেশনগুলো জেনে নিব। প্রথমে আমাদের জন্য অপেক্ষা করছে যে বাক্যটি, সেটা হচ্ছে এক হাতে তালি বাজে না, তার মানে তালি বাজার জন্য দুটো হাত প্রয়োজন হয়। এবার এটার ইংরেজি হবে কি? ইট টেক্স টু মেক আ কোয়ারেল। ইট টেক্স টু মেক আ কোয়ারেল। ইট টেক্স টু, দুইটা দরকার পড়ে। টু মেক এ কোয়ারেল মানে হচ্ছে ঝগড়ার জন্য। সো ইট টেক্স টু মেক এ কোয়ারেল মানে ঝগড়া করার জন্য দুজনকে প্রয়োজন, তার মানে এক হাতে তালি বাজে না। পরের যে আমাদের বাক্য, সেটা হচ্ছে কি একবার না পারিলে দেখো শতবার। একবার না পারিলে দেখো শতবার, এটার ইংরেজি হলো if at first try you don't succeed, if at first try you don't succeed, try and again. If at first try you don't succeed, try again. If at first try you don't succeed, try again. If at first try you don't succeed, try again. দেখেন আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে অলরেডি, আশা করছি আপনারও মুখস্থ হয়ে গিয়েছে। এবার পরের যে সেন্টেন্স, সেটা হচ্ছে আমাদের কি, একে তো নাচুনি বুড়ি, তার ওপর ঢোলের বাড়ি, নাকি? বিষয়টা হচ্ছে এমনিতে তো সে পাগল কাজটা করার জন্য, তুমি আবার তাকে হেল্প করতে যাইতেছো, তাল দিতেছো না, রাইট? সো এটার ইংরেজিটা কি দেখেন তো, খুব চমৎকার একটা ইংলিশ। টু অ্যাড ফিউয়েল, শব্দটা কিন্তু ফুয়েল না, ফিউয়েল, রাইট? ফিউয়েল নট ফুয়েল, রাইট? সো টু অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার, আপনি যদি আগুনের ভিতরে আবার মানে কেরোসিন ডালেন, তাহলে অবস্থাটা কি হয় দেখেন। সো একে তো নাচনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি, টু অ্যাড ফিউল টু দ্য ফায়ার, রাইট? পরের যে বাক্য, সেটা কোনটা? কপালের লিখন না যায় খণ্ডন। কপালের লিখন না যায় খণ্ডন, এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে one must submit to the inevitable. One must submit to the inevitable, আর মানেটা একটু বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে ওয়ান, একজনের, মাস্ট অবশ্যই উচিত, সাবমিট মানে কি নিবেদিত করা, সাবমিট করা, টু দ্য ইনভিটেবল মানে যেটা অনিবার্য হয়ে গেছে, ইনভিটেবল আর মানে হচ্ছে অনিবার্য। কোনো কিছু অনিবার্য হয়ে গেছে, ওটার প্রতি আপনাকে মেনে নেওয়াটাই ভালো। তার মানে হচ্ছে কপালের লিখন না যায় খণ্ডন, ওয়ান মাস্ট সাবমিট টু দ্য ইনভিটেবল, রাইট? টু দ্য ইনভিটেবল। ওকে, সো পরের যে বাক্য, সেটা আমরা দেখতে পাচ্ছি, কয়লা ধুইলে ময়লা যায় না। কয়লা ধুইলে ময়লা যায় না, এটার ইংরেজিটা কি হবে? এটার দুইটা ইংরেজি আছে, একটা হচ্ছে one's own nature remains unchanged. দেখেন, one's own nature, যার নিজের স্বভাব, one's own nature একজনের নিজের স্বভাব, remains রাখে, unchanged মানে অপরিবর্তনশীল। মানে সে তার নিজের স্বভাব থেকে একজনের যে নিজস্ব স্বভাব আছে ওটাকে সে কি করে? আনচেঞ্জই রাখে, মানে পরিবর্তন কখনো করে না। সেটাকে বলা হয় ওয়ান্স ওন নেচার রিমেইনস আনচেঞ্জড, কয়লা ধুইলে ময়লা যায় না। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে an Ethiopian will not change his skins. এখানে বিষয়টা হচ্ছে ইথিওপিয়ান যারা আছেন, ওই দেশের মানুষের চামড়ার রং খুবই কালো, বা যে রঙেরই হোক না কেন, তাদের রংটা কিন্তু তারা চাইলেও চেঞ্জ করতে পারে না, যতই এটার উপর ঘষা মাজা করা হোক। an Ethiopian will not change his skin, যেহেতু তারা অনেক কালো বর্ণের, তাই তাদের রংটাকে যেরকমই করা হোক, মানে যতই কিছু করা হোক, ওটাকে চেঞ্জ করা যায় না। সো এটার ইংরেজিটা হলো an Ethiopian won't change his skin, right? সো পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, কাঁচায় নানওয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস, মানে ছোটবেলা থেকে যদি আপনার শাসন করে না রাখেন, বড় হলে আর তাকে আপনার কন্ট্রোলে রাখতে পারবেন না। সো কাঁচায় নানওয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস, এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে too much indulgence. Too much indulgence spoils a child. Too much indulgence spoils a child. Too much indulgence spoils a child. দেখেন, too much indulgence মানে হচ্ছে খুব বেশি লাই দেওয়া। ইন্ডালজেন্স মানে কি? ইন্ডালজেন্স মানে হচ্ছে লাই দেওয়া, মানে হচ্ছে স্পয়েলস মানে হচ্ছে নষ্ট করে ফেলে এ চাইল্ড, একটা বাচ্চাকে। অনেক বেশি লাই দিলে বাচ্চা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। Too much indulgence spoils a child, রাইট? এবার আমরা চলে যাব পরবর্তী প্রভাত। কান টানলে মাথা আসে, হ্যাঁ, কান টানলে মাথা আসে, কি চমৎকার একটা কথা আমরা বাংলায় ব্যবহার করি, তাই না? এটার ইংরেজিটা কি? given the one the other will follow. Given the one other will follow, right? এটা given the one other will follow মানে হচ্ছে যখন একজনকে কোনো কিছু দেওয়া হয়,
মানে হচ্ছে অন্যরা সেটা কি করে ফলো হয়, এটা কি গিভ হবে প্রবাবলি, রাইট? আমার চেক করা উচিত ছিল, বাট যেহেতু আমি প্রেজেন্টেশনটা রেডি করিনি, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। শব্দটা কি গিভ হবে অথবা গিভেন হবে। তার মানে একজনকে যখন আপনি দিবেন বাকিরা এমনি ফলো করবেন। ধরেন কোনো একটা পাল, মানে হচ্ছে কি বলা হয়, মেষশাবক বা কোনো একটা গরুর পাল বা কোনো একটা প্রাণীর পাল যখন হাঁটে, তখন সামনে যে আছে ওরে জোরে 2-3টা দিলে ও যেদিকে যায় পিছনের গুলো ওইটাই ফলো করে। এই জন্য বলা হয় গিভ দ্য গিভেন অথবা গিভ দ্য ওয়ান আদার উইল ফলো, রাইট? সো এবার চলে যাব আমরা পরবর্তী লেসনে, সেটা হচ্ছে কি, সরি, পরবর্তী বাক্যটা আমাদের কি আছে, গরু মেরে জুতো দান। গরু মেরে জুতা দান এর ইংলিশ কি? দুইটা ইংলিশ আছে, টু রব ফেথা, টু রব ফোল। টু রব ফেথা, টু রব ফোল, এটা মূলত একটা উপন্যাস থেকে এসেছে। উপন্যাসের গল্পের সাথে সামঞ্জস্য রেখে এ ধরনের বাক্যগুলো গঠন করা হয়, বাট নিচেরটা একটু অর্থবহ। কেমন? আচ্ছা, টু বেনিফিট ওয়ান অ্যাট দ্য এক্সপেন্স অফ অ্যানাদার, মানে আচ্ছা, তা এটার ইংরেজি হচ্ছে কি, গরু মেরে জুতা দান। এবার পরবর্তী আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের লেসনটা প্রায় শেষ পর্যায়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর এই লেসনে যদি কোনো প্রবলেম বা ভুল দেখে থাকেন, সেটা অবশ্যই আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।